ব্রিটিশরা যখন ভারতে ছিল তখন ব্রিটিশরা ছিল আমাদের ওপরে, আর আমরা বাঙালিরা, উড়িয়ারা, তামিলরা, হিন্দুস্তানিরা, কন্নড়রা, পাঞ্জাবিরা সব ছিলাম নিচে। ঠিক আছে, আমরা রক্ত দিয়ে স্বাধীন হয়েছি যাতে কিনা এই যে জায়গাটা ব্রিটিশরা নিয়ে রেখেছে, এখানে সকলে আমরা চড়ে বসতে পারি। ঠিক আছে, এটাকেই বলে স্বাধীনতা, আমরা সবাই রাজা। কিন্তু 1949 সালের 14ই সেপ্টেম্বর সংবিধান সভায় একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। সেই দিন এর আগে এই যেগুলো ইংরেজি নয় সেই ভাষাগুলোর সমান জায়গায় ছিল, কয়েনে সমান ছিল, নোটে সমান ছিল, অধিকারের দিক থেকে সমান ছিল। সেই দিন হিন্দিকে ইংরেজির সঙ্গে জুড়ে দেওয়া হলো, অর্থাৎ ওটা আরেকটা প্রভু ভাষা হয়ে গেল। ইংরেজির সঙ্গে অন্যান্য ভাষার যে সাম্রাজ্যবাদী সম্পর্ক, যে শোষণের সম্পর্ক, যে প্রভুত্বের সম্পর্ক, যে আধিপত্যের সম্পর্ক, সেখানে ইংরেজির সঙ্গে হিন্দিও যুক্ত হলো। অর্থাৎ 14ই সেপ্টেম্বর 1950 হচ্ছে সেই দিন যেদিন আনুষ্ঠানিকভাবে ভারতের মাটিতে, বাঙালির রক্তে স্বাধীন ভারতের মাটিতে বাংলা ভাষা এবং বাংলা ভাষা বলে যারা সেই বাঙালি জাতি, তারা দ্বিতীয় শ্রেণীর ভাষা এবং দ্বিতীয় শ্রেণীর ভাষা বলা জাতিতে পরিণত হলো। এটি একটি কালো দিন। এই দিনই আসলে 15ই আগস্ট 1947-এর যে প্রতিশ্রুতি, সেটা বেহাত হয়ে যায়। আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন চাই। আমরা খুব স্পষ্টত চাই যে প্রতিটি ভাষার সমানাধিকার সংবিধানে স্বীকৃত হোক। আজকে হিন্দি ভাষায় কেন্দ্রীয় সরকারের যা যা কিছু করা যায়, ইনকাম ট্যাক্স ফর্ম ভরা যায়, স্কিল ইন্ডিয়ার ডিটেল পাওয়া যায়, ঠিক আছে, থেকে শুরু করে যা যা করা যায়, আজকে সেখানে ভারতীয় সেনার ভর্তি পরীক্ষা দেওয়া যায়, ঠিক আছে, সেই সব কিছু বাংলা ভাষায় তথা অন্যান্য অহিন্দি যারাই হোক। আমরা সাম্যে বিশ্বাসী, আমরা সাম্রাজ্যবাদে বিশ্বাসী নই। এবং এই যে ভারত জুড়ে যে হিন্দি ভাষা, অর্থাৎ দিল্লি বারবার দেখিয়ে দিচ্ছে যেদিন তোদের আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দিয়েছি, তোদের পয়সা দিই সেদিন আমরা উদযাপন করব। কি ভয়ঙ্কর, কি লজ্জার, কি ভয়ঙ্কর এবং লজ্জার এই জিনিসটা। আমরা কিন্তু প্রতিটি অহিন্দি জাতি কিন্তু আজকে হাঁটছে। আজকে এমন নয় না যে আমরা এখানে বাংলা পক্ষ বাংলার মাটিতে হাঁটছে, তামিলরা হাঁটছে, কন্নড়রা হাঁটছে, পাঞ্জাবিরা হাঁটছে, মারাঠিরা হাঁটছে। আমরা কিন্তু আমাদের মাটিতে আমাদের অধিকার পেয়েই ছাড়বো। খুব স্পষ্ট কথা আমাদের দাবি, চাপাতে এলে হিন্দি, চটকে দেব পিন্ডি, এবং প্রতিটি ভাষার সমান অধিকার চাই। হিন্দির যা অধিকার, আমরা হিন্দির অধিকার খর্ব করতে বলছি না, আমরা বলছি হিন্দির সংবিধানে যা অধিকার, বাংলা সেই অধিকার পাবে না কেন? হিন্দি উঁচু ভাষা, বাংলা নিচু ভাষা। এবং করে দেখুন, আমরা যখন এই কথাগুলো বলি তখন সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয়, ঠিক আছে, হিন্দির বিরোধিতা করা নাকি ভারতের বিরোধিতা করা, হিন্দির বিরোধিতা করা নাকি হিন্দু ধর্মের বিরোধিতা করা, হিন্দির বিরোধিতা করা নাকি এর বিরোধিতা করা, তাই বিরোধিতা করা। এই কথাটা আরবি ধুলেকর, ইউপি থেকে একজন, সেও কিন্তু ওই সংবিধান সভায় বলেছিল যে এটা একটা হিন্দি রাষ্ট্র, এবং একই সঙ্গে বলেছিল হিন্দি রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র, ভারতীয় রাষ্ট্র, হিন্দুস্তানি রাষ্ট্র, কথার মানে একই। এই যে নীল নকশাটা তখন থেকে সত্য, এবং এই নীল নকশাটা এখন বাঙালিদের কাছে এক্সপোজ হয়ে যাচ্ছে। এতদিন ধরে বাঙালিকে ঘুম পাড়িয়ে রেখেছিল বাংলা ও বাঙালির শত্রুরা, তারা এখানকার স্থানীয় দালালদের মাধ্যমে। এখনও দেখবেন এখানকার শাসক দল, বিরোধী দল তো একদম ওই হিন্দি সাম্রাজ্যবাদী বটেই, শাসক দলে হিন্দি দিবস করবে, এসব বেশি দিন না, বাঙালি জেগে যাচ্ছে। তখন কিন্তু হিন্দি দিবস, বাংলার মাটিতে হিন্দি দিবস শুভেচ্ছা জানানোর কিন্তু ফলভোগ করতে হবে। আমরা হিন্দি করে দিব। অন্যান্য ভাষার ক্ষেত্রে কি হয়, যে যেদিন কোনো একজন শহীদ হয়েছে, ঠিক আছে, ভাষার জন্য লড়েছে, বা কোনো একটা মহান কবি বা লেখক তার জন্মদিন, ঠিক আছে, এইটা হয়। কিন্তু যেদিন হিন্দি ভাষাকে মানে অহিন্দি ভাষাগুলোকে দাবিয়ে দিয়ে, দ্বিতীয় শ্রেণীর করে দিয়ে, তাদের অধিকারহীন করে দিয়ে, তাদের ওপর সাম্রাজ্য কায়েম করলো, বলে দেখ এই দিন আমি আমার বুট তোর মুখের ওপর দিয়েছি, এই দিন হিন্দি দিবস হবে, এরকম দিবস আমরা মানি না।